ক্ষতিপূরণ বলুন বা ঋণ শোধ, আপনার পক্ষে আর কোনোটাই দেওয়া সম্ভব নয় মিস্টার ঋদ্ধিমান সিংহ রায়। আপনি আমার যা যা ক্ষতি করেছেন তাতে আপনি সারা জীবন ধরে যত বড়ই টাকার অঙ্ক ধরেন না কেন, আপনার ঋণ কোনোদিনও শোধ হবে না। যারা অনেক কিছু লোভ করে না, তারা চিরকাল অন্যকে ঋণের বাঁধনে বেঁধে রাখে। তাকে নিঃস্ব করে দিয়েও তাদের স্বাদ মেটে না। আপনার কাছ থেকে কিছু পাওয়ার আশা করে আমি বসে নেই, আর তার দরকারও যে নেই সেটা আশা করি বুঝতেই পারছেন। একদিন আপনি অনেকগুলো টাকা আমাকে ধরিয়েছিলেন। আমি তোমার আর তোমার সন্তানদের কোনো দায়িত্ব নিতে চাই না। ব্ল্যাঙ্ক চেকে যত খুশি অ্যামাউন্ট লিখে আমাকে মুক্তি দাও। আর সেই দিন আমি মনে মনে প্রতিজ্ঞা করেছিলাম যে একদিন আমি এমন জায়গায় নিজেকে নিয়ে যাব যে এর থেকে 10 গুণ বেশি টাকা আমি আপনার মুখে ছুঁড়ে দিতে পারি। আর সেটা যে আমি পেরেছি সেটা তো দেখতেই পাচ্ছেন। পেরেছো যে অনেক কিছু, সেটা তো বুঝতেই পারছি। উপরে উঠতে গেলে যে কতটা নিচে নামতে হয় সেটা তোমাকে দেখে বুঝছি আমি গুঞ্জা। নিজের মান সম্মান এমনকি মাথার সিঁদুর পর্যন্ত বেঁচেছো তুমি। খবরদার ঋদ্ধি, আর একটা বাজে কথা আমি আপনার মুখ থেকে শুনতে চাই না। আমার স্ট্রাগলের দিনগুলো কি সেটা আমি জানি, আর তার কৈফিয়ত আমি আপনাকে দেব না। সত্যি কথা বললাম, খুব গায়ে লাগলো তাই তো? আর কৈফিয়ত দেওয়ার মতো তোমার কাছে আছে কি? আজ যে উপার্জনের বড়াই তুমি করছো তা তো তোমার পরিশ্রমের ফল নয়, নিজেকে বিক্রি করার ফল, বেচার ফল। ঋদ্ধি, চিৎকার করবে না। চিৎকার করে তুমি সত্যিটাকে চেপে রাখতে পারবে না। আমি যেটা বলছি সেটাই সত্যি। তুমি তো ইনকাম করেছো শুধুমাত্র। মিস্টার সিংহ রায়, এনাফ! আপনি নেশা না করে থাকলেও যেরকম প্রলাপ বকতে পারেন সেটা আমার জানা ছিল না। এনাফ, গেট আউট। বেরিয়েছেন আমার বাড়ি থেকে। নিচে না বেরোলে আমি কিন্তু পুলিশ ডাকতে বাধ্য হব। গেট আউট! কুঞ্জা ম্যাডাম, তোমার ঋণ তো আমি শোধ করবই, আর এমন ভাবে শোধ করব যে তুমি ভাবতেও পারবে না। I'm sorry, Kunja. একদিন এই দরজায় দাঁড়িয়ে আপনি অনেকগুলো টাকা আমাকে ধরিয়েছিলেন, আর সেই দিন আমি মনে মনে প্রতিজ্ঞা করেছিলাম আর একদিন আমি এমন জায়গায় নিজেকে নিয়ে যাব যে এর থেকে 10 গুণ বেশি টাকা আমি আপনার মুখে ছুঁড়ে দিতে পারি। আর সেটা যে আমি পেরেছি সেটা তো দেখতেই পাচ্ছি। মানুষ চিনতে এত বড় ভুল করলাম আমি? কি করে কুঞ্জার মতো একটা মেয়েকে এতটা গভীরভাবে ভালোবেসে ফেললাম? চিরকাল চিরকাল আমাকে এই ভুলের মাসুল গুনতে হবে। হয়তো এটাই আমার ভুলের শাস্তি। তোমার ঋণ তো আমি শোধ করবই, আর এমন ভাবে শোধ করব যে তুমি ভাবতেও পারবে না। মাম্মাম, আমরা স্কুলে যাব না? তো ফিরে আসছে, আজ সেটাও ছিঁড়ে ফেলে দিল।
আজ থেকে আমি ছাড়া আর কেউ নেই তোদের, কেউ না। কেঁদো না মামা, কেঁদো না। বলের মামা, ওই আঙ্কেলটা কেউ নয়, কেউ নয়, কেউ নয়, কেউ নয়। তোরাই আমার সব কিছু। কেউ নয়। মা, ব্যাপারটা অনেক দূরে গিয়েছে। গুঞ্জা বারবার কষ্ট পাচ্ছে। আর তুমি তো জানো মা, আমি গুঞ্জার চোখের জল সহ্য করতে পারি না। জানি বাবা, কিন্তু আজ ওকে কাঁদতে দে। ও নিজেই তো সব বাঁধন ছেড়ে বেরিয়ে এসেছে, তাই মন খুলে ওকে আজ কাঁদতে দে। কিন্তু মা, ওকে একটু হালকা হতে দে, ও নিজের জন্য, সবার জন্য। হুম? মামাম কিন্তু সত্যি কথাটা বললো না হিয়া, মানে ওই আঙ্কেলের ব্যাপারটা। হ্যাঁ, এখন যদি মাকে আবার জিজ্ঞাসা করি, নয় কষ্ট পাবে আর নয় রেগে যাবে। তাই যা ভেবেছিলাম সেটাই করব। ওই কীর্তি মানে জেঠু, মামা মেনে কি হয় নাকি সেটা আমাদের জানতেই হবে। আমি একটা কথা বলবো। দেখো, আমি তো ব্যবসার তেমন কিছু বুঝি না, তবে এটুকু বুঝি যে ব্যবসাটা একেবারে তলিয়ে যাওয়ার আগে আমাদেরকেই তাকে টেনে তুলতে হবে। সেটা তো বুঝলাম, কিন্তু কিভাবে সেটাই তো মাথায় আসছে না। আর অবস্থা এতটা আচ্ছা মেজ বৌদি, তুমি একবারও এতটুকু আঁচ করনি? দেখো, আমি তো ব্যবসার আয় ব্যয়ের দিকটা সেভাবে দেখি না। আমার কাজ বেসিক্যালি ডিজাইনিং করা, আমি সেটাই কনসেন্ট্রেট করে করার চেষ্টা করি। তাছাড়া আমি ভেবেছিলাম ছেলেরা তো যথেষ্ট বড় হয়েছে, ওরা ব্যবসার দিকটা সামলে নিতে পারবে। দাঁড়ো, ছেলেরা মানেটা কি? হ্যাঁ, এতদিন তো যা সামলানো আমি সামলেছি, দাদাভাই তো বাইরে ছিল। আর ইউ মাস্ট বি ফরগেটিং যে হাফ দ্য টাইম তুমি আমার বিজনেসের জন্য বাইরে ট্রিপে পাঠিয়ে দিতে। আর কত দিক সামলাবো আমি? বাইরে তুমি মিটিং করতে যেতে কি ফুর্তি করতে, সেটা আমার থেকে ভালো আর কেউ জানে না রে। কি রে রিদ্ধি, তুই চুপ করে আছিস কেন? তোর মতামতটা জানা তো এখানে সবচেয়ে জরুরি। আমিও ঠিক জানি না কি করলে কি হবে। শুধু এটুকু বলতে পারি, এত আলোচনা করে কোনো লাভ নেই, এইভাবে কোনো কিছুই সলভ হবে না। আমি তো এক্স্যাক্টলি সেই কথাই বলছিলাম ঋদ্ধি। ইনফ্যাক্ট আমার মনে হয় আমাদের নতুন টেন্ডার পাওয়াটা খুব জরুরি। অনেক টাকার ব্যাপার, সেটা পেলে আমরা অনেকটা সামলে নিতে পারবো বেটা। আসুন আসুন গুরুদেব, আপনার জন্য অপেক্ষা করছিলাম। মা, আপনি কি জানতেন যে গুরুদেব আসবেন? হ্যাঁ, আমি ওনাকে আসতে বলেছিলাম। যা পরিস্থিতি হয়ে রয়েছে তাতে আমার মনে হলো এখান থেকে একটা বেরোবার পথ উনিই বলতে পারবেন। গুরুদেব সবই তো শুনছেন, বলুন না, সত্যি কি কোনো উপায় আছে? আপাতত গৃহের অর্থ সংকট কাটানোর জন্য একটা শান্তি সস্তায়ন যজ্ঞের আবশ্যক। যজ্ঞ এখন অসম্ভব। গুরুদেব আদেশ দিয়েছেন যজ্ঞের, আর সেটা আমাদের ভালোর জন্যই। তুমি না বলছো কেন? আমাকে ক্ষমা করবেন না, আমার হয়তো সেভাবে বলাটা উচিত হয়নি, কিন্তু এখন আমাদের যা অবস্থা, কোনো রকম বাড়তি খরচ করা আমাদের পক্ষে একেবারেই সম্ভব না। বৌমা,
আমি বুঝতে পারছি, কিন্তু মা কি জানো তো, এই সংকট মোচন করতে হলে এই যজ্ঞটা করা অত্যন্ত প্রয়োজন। যোগ্য হবে। কি বলছো তুমি ঋদ্ধি? যজ্ঞের টাকা আসবে কোথা থেকে? ঈশ্বরের খরচ ঈশ্বরই জুগিয়ে দেবেন, আমাদের শুধু ইচ্ছেটা লাগবে। মেজ বৌদি, তুমি আর আপত্তি করো না। গুরুদেব যা বলছেন সেটা আমাদের ভালোর জন্য বলছেন, আর উনি আজ অব্দি যা বলেছেন তাতে আমাদের ভালোই হয়েছে। আমি জানি না কিভাবে কি হবে, তবে আমার খুব ভয় করছে। এমনিতেই বাইরে মিডিয়া হামলে পড়েছে আমাদের ফ্যামিলির খবর পাবলিক করার জন্য, আর এখন এসব করা মানে মিডিয়ার কাছে ইমপ্রেশন যাওয়া যে বিজনেসে লাভের মুখ না দেখতে পেয়ে আমরা ঈশ্বরের ভরসা করতে শুরু করেছি, which is ridiculous। মা, ঈশ্বরের ওপর তো তাবৎ জগৎ সংসার ভরসা করে আছেন, তিনি ছাড়া তো কোনো কিছুই সম্ভব নয় মা। আমি মানছি গুরুদেব, আমি মানছি ঈশ্বর সহায় না থাকলে লড়াই করা সম্ভব নয়, কিন্তু কাজেও তো মন দিতে হবে। শুধু পুজো করে যে ব্যবসার দেউলিয়া দশা কাটানো যাবে না, সেটা আমার থেকে ভালো কেই বা জানবে। ম্যাডাম, এটা একটু দেখে নেবেন। ম্যাডাম, আজ আমাদের নতুন বিজ্ঞাপনটা টিভিতে দেখানো হবে তো? বিজ্ঞাপন? কোন বিজ্ঞাপন? ওই যে ম্যাডাম, আমাদের নতুন প্রোডাক্টে। তো ম্যাডাম, আপনি তো আমাদের সঙ্গে বসেই নতুন অ্যাড দেখেন, এবারও দেখবেন তো ম্যাডাম? হ্যাঁ, ঠিক আছে। কখন দেখাবে? এই তো ম্যাডাম, এক্ষুনিই দেখাবে, নিউজের ব্রেকের পরেই দেখাবে। নিউজ চ্যানেলটা দিই ম্যাডাম? দাও। কি রে হিয়াজিয়া, তোরা খেলবি না? না রে, তোরা খেল। ওই আঙ্কেলের খবর আমাদের নিতেই হবে, বুঝলি জিয়া? মামামের মনের কষ্ট কারণটা আমাদের জানতেই হবে। ঠিক বলছিস রে, নিশ্চয়ই কোনো কানেকশন আছে। এই কীর্তিমান, কি রে তুই টিফিন টাইমে বাড়ি চলে যাচ্ছিস কেন? কারণ আমার বাড়িতে পুজো তাই বলে বাবা স্পেশাল পারমিশন নিয়ে ছুটি করিয়ে নিয়ে যাচ্ছে। কালকে নোটস নিয়ে নেব বাই। আচ্ছা, এই কীর্তিমানের জেঠুই তো ওই আঙ্কেলটা? হ্যাঁ তো, আইডিয়া। আমি কীর্তিমানের গাড়ি করে ওদের বাড়ি চলে যাব, তাহলেই সব জানতে পারবো, কিন্তু লুকিয়ে লুকিয়ে। জিয়া, স্টুপিটের মতো কথা বলিস না। তুই যদি ধরা পড়ে যাস, ওদের বাড়িতে বকা খাবি, মার কাছে খুব বকা খাবি। তোর কিচ্ছু হবে না, আমি লুকিয়ে লুকিয়ে খবর নেব। ডিটেকটিভ স্টোরি পড়িসনি? ওরা তো এইভাবেই খবর নেয়। একটু পরে যদি টিচাররা তোর খোঁজ নেয় আর মাকে যদি স্কুল থেকে কমপ্লেন করে, তখন আমি কি জবাব দেব বল দিয়া? ডোন্ট ওয়ারি, কিচ্ছু হবে না। একজনকে দেখলেই ভাববে দুজন আছে, আর আমি চলে আসবো। ঠিক আছে, আমি এখন গেলাম। প্লিজ যাস না জিয়া, প্লিজ যাস না, তুই যাস না জিয়া। যাস না জিয়া, প্লিজ যাস না।
ঋদ্ধিমানের পাশে ঋদ্ধির স্ত্রী তো। সেটাই তো শুনেছি, কিন্তু ওনার মুখটা তো এখান থেকে দেখতে পাচ্ছি না। সবাই তো ওনাকে দেখার জন্য এখানে দাঁড়িয়ে, কিন্তু এমন ভাবে আড়াল করে রেখেছে, হাজার হলেও সেকেন্ড ওয়াইফ বলে কথা। এ কি, তোমরা সব দাঁড়িয়ে আছো কেন? বসো বসো, সবাইকে তো প্রয়োজন এই যজ্ঞেতে। রিদ্ধি বাবা, তুমি এখানে বসো। চলো সবাই মিলে চেষ্টা করে দেখি যদি সিচুয়েশনটা একটু বদলানো যায়। সিচুয়েশন তো বদলাচ্ছে, কিন্তু সেটা আমাদের জন্য ভালো না খারাপ সেটাই তো বুঝতে পারছি না। রঞ্জা, তোমার দিদি যা খারাপ করে গেছে এর থেকে বেশি খারাপ কি বা হবে বলো? চলো। পলাশ, বাড়ির সবাইকে নিয়ে যোগ্য কভার কর। আরে এইসব ফুটেজ তো সবাই দেখাবে, যে আন্ডার কভার আছে তাকে দেখাতে পারলে সেটা ব্রেকিং নিউজ হবে। কনগ্রাচুলেশনস ম্যাডাম। ম্যাম কনগ্রাচুলেশন। ইনভিটেশন রেডি। কি ভালো হয়েছে বিজ্ঞাপনটা না? আমরা যে ফ্যাক্টরিতে বসে কাজ করি সেটাও দেখিয়েছে বল। ম্যাডাম, এই অ্যাডের জন্য আমাদের বিক্রিটা দেখবেন আরো বেড়ে যাবে। চল ফার্স্ট শুরু করি সবাই। ম্যাম, আপনার কফি। থ্যাংক ইউ। পেরেছো যে অনেক কিছু, সেটা তো বুঝতেই পারছি। উপরে উঠতে গেলে যে কতটা নিচে নামতে হয় সেটা তোমাকে দেখে বুঝছি আমি গুঞ্জা। নিজের মান সম্মান এমনকি মাথার সিঁদুর পর্যন্ত বেঁচেছো তুমি। তোমার ঋণ তো আমি শোধ করবই, আর এমন ভাবে শোধ করব যে তুমি ভাবতেও পারবে না। ব্যবসায় ভরাডুবির পর আজ বাড়িতে কিসের যজ্ঞ করছে সিংহরায় পরিবার? গত পরশুর ঘটনা থেকে সিংহরায় বাড়িতে সাংবাদিকের প্রবেশ সম্পূর্ণ নিষেধ করা হয়েছে, কিন্তু আমাদের সাংবাদিকের গোপন ক্যামেরায় ধরা পড়েছে সস্ত্রীক ঋদ্ধিমান সিংহরায় এই পুজোয় অংশ নিয়েছেন। আমি অভিমান করেছি, ঘেন্না করেছি, কিন্তু যার নামের সিঁদুর এখনো মাথায় করে বয়ে বেড়াচ্ছে সেইভাবে আমার অস্তিত্বটাই মুছে দিল। না, ও শুধু ঘেন্না করেনি আমায়, নিজের জীবন থেকেও ছুঁড়ে ফেলে দিয়েছে। কেটে গেছে 5 বছর। আজ প্রথমবার সস্ত্রীক সামনে আসতে চলেছেন ঋদ্ধিমান সিংহ রায়। প্রথমবার সস্ত্রীক? এইটুকু অপেক্ষা করতে পারলে না তুমি?
তুমি আর অপেক্ষা করো না গুঞ্জা, নতুন করে জীবন শুরু করো। আমরা আর মাম্মামের চোখে জল আসতে দেব না, আমরা ড্যাডিকে নিয়ে আসবো।